হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ছোটো মেয়ের তো এক্সাম শেষ, ওর তো ভারী আনন্দ, কিন্তু বড় মেয়ের কিন্তু এখনও এক্সাম শেষ হয়নি। ওর কিন্তু 17-18টা এক্সাম হয়, 6-এ পড়ে। তো ওর কিন্তু ডেলি 2টো করে এক্সাম চলছে। বুঝতে পারছো যে কতটা চাপ। ওর যেমন চাপ আমারও চাপ, আমি তো দুজনারই মা। যার যখন এক্সাম চলে তখন তো তার প্রতি মানে কি বলবো, ভীষণই আমি টেনশন করি। আর যেহেতু ছোটো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, সেজন্য কিন্তু একটু রক্ষে পেয়েছি আর কি। বড় মেয়েটাকে নিয়েই শুধু পড়াচ্ছি, আর ও এখন একটু ছুটি কাটাচ্ছে, তারপরে আবার যখন পড়া শুরু হবে তখন পড়বে। আর দেখো, ওকে পড়াতে বসিয়েছি, ও তো এক্সাম দিতে যাবে। আর এক্সাম দিতে যাওয়ার আগে কিন্তু একটুখানি পড়াশোনা করে নিতে হয়, আমরাও করেছি ছোটোবেলায়। যদিও সারা বছর তো পড়তেই হয়, কিন্তু এক্সামের সময় একটু না পড়লে হয় না। আর দেখবে, এক্সামের সময় পুরোটা কমপ্লিট কেউ যদি করতে যায় তাহলে তো তার রেজাল্ট কখনোই ভালো হয় না। কিন্তু পুরোটাই করা, পুরোটাই রেডি পড়া, একটু জাস্ট চোখ বুলিয়ে নেওয়া, তারপরে এক্সাম দিতে যাওয়া, এটা আমার মনে হয় সকলেই করে। তো সেটাই আর কি করছে আমি। আর এই স্কুলে কিন্তু বই নিয়ে যাওয়া অ্যালাও নেই পরীক্ষার সময়, কোনো কাগজপত্র কিচ্ছু না। আর সব কিছু ট্রান্সপারেন্স নিতে হয়। তো আমাদের সময় কি হতো, আমরা কিন্তু তবুও একটু বই নিয়ে যেতাম, পরীক্ষার আগে একটুখানি পড়ে নিতাম, অনেকটা সময় আগে চলে যেতাম। কিন্তু ওদের স্কুলে সেরকম কোনো ব্যাপার নেই। আর আমার এখন বুঝতে পেরেছি যে না নিয়ে যাওয়াই ভালো, বাড়িতে পড়াটাই পড়া হয়, স্কুলে গিয়ে ওই বই পড়ে কোনো লাভ নেই। তাও আজকে রান্নাবান্না তেমন কিছু দেখাতে পারিনি, আজকে খুব সাধারণ রান্না করেছি। এখানে ভাত, ওখানে ভাজা দেখলে, তারপরে সোয়াবিন করেছিলাম, ডাল করেছিলাম, এই আর কি। আর এখানে বিছানার অবস্থা দেখো, ওর যেহেতু ছুটি রয়েছে, একবার কিন্তু সকালবেলা বিছানা গুছিয়েছি, তারপরে আরও অবস্থা খারাপ করে ফেলেছে। তো চলো ঝট করে বিছানাটা গুছিয়ে ফেলি। এই যে দেখো, আবার সুন্দর করে বিছানা গুছিয়ে নিলাম। আর এখানে দেখো, প্রত্যেকটা জলের বোতল ভরেছি, এগুলো সব অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম, জলের বোতলগুলো। আর এখানের বীভৎস অবস্থা দেখো, মেয়ে তো এক্সাম দিতে চলে গেছে, আর ঘরের কি অবস্থা হয়ে রয়েছে পড়ার ঘরে। তো সেই পড়ার ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে পরেরটা দেখানো হয়নি। আর এখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বসেছি। এখন প্রায় বিকেল হয়ে গেছে, আর 5টা, 5:30 বাজে। ওয়েদারটা দেখো, প্রত্যেক দিন সন্ধে করে কিন্তু এরকম মেঘ হচ্ছে, আর ওয়েদারটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর রোদ্দুর নেই, সারাদিন আজকে রোদ্দুর ছিল যদিও, কিন্তু সন্ধে হলেই কিন্তু এরকম ঘূর্ণিঝড়ের মতন আবহাওয়া চলে আসে। একদম থমকে আছে মেঘটা, মনে হচ্ছে বিকেলের দিকে ঝড় হতে পারে। তো সেটাই আর কি, জানলা থেকে আমি নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই পাশে জানলা দিয়ে দেখো, তোমাদেরকে কি দেখাচ্ছি, আমগুলো বেশ বড় হয়ে গেছে। আর এখনও কিন্তু কলকাতা শহরে আম গাছ দেখা যাচ্ছে, নারকেল গাছ দেখা যাচ্ছে, মানে গাছ গাছ আছে। গাছ ছাড়া তো আমরা কেউই বাঁচতে পারতাম না। তো গাছ কি, আজকে সন্ধ্যেবেলায় মেয়েরা বললো যে মুড়ি খাবে, তো এই যে মুড়ি মেখে দিয়েছি ওদেরকে। আর দেখো, এইদিকে ছোটো মেয়ে নেতাজি আঁকছে, পারুক না পারুক চেষ্টা করছে, ও তো সবে আঁকা শিখছে। আগামী দিন আরও সুন্দর হবে, এখন হয়তো পারফেক্ট হচ্ছে না, কিন্তু একটা সময় ঠিকই পারফেক্ট হবে। আর এই যে ছোটো মেয়ে, এখন বড় মেয়ে এখন পড়াশোনা করছে, যেহেতু ওর প্রত্যেক দিন পরীক্ষা, বললাম এখনও এক্সাম শেষ হতে অনেকটাই দেরি। ও বলছে আজকে এক্সাম তো ভালো দিলাম, কিন্তু আমি টায়ার্ড হয়ে যাচ্ছি রোজ রোজ এক্সাম দিতে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমার সাথে গল্প আবার